পাঁশকুড়ায় পুলিশকে ঘিরে বিক্ষোভ এলাকাবাসীর। ভোরের অন্ধকারে একাধিক জায়গায় বাঁধ ভেঙে প্লাবিত গ্রাম। তীব্র জলস্রোতে ভাঙছে পাকা বাড়ি। জলের স্রোতে ভাঙলো একাধিক পাকা বাড়ি। বাঁধ ভেঙে রীতিমতো জলে প্লাবিত গ্রাম, যার জেরে চরম আতঙ্কে পাঁশকুড়ার বিস্তীর্ণ এলাকা। যদিও আটকে যাওয়া মানুষদের পুলিশ উদ্ধার করছেন না, এই অভিযোগ তুলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় এলাকার বাসিন্দারা। আমাদের সবাই জানে জয়েন্ট রেসপন্সিবিলিটি, তো মানুষের জন্য আমরা সবাই আছি, সবাই ডিপার্টমেন্ট মিলিয়ে আছে, পুলিশও আছে, এনডিআরএফ আছে, সিভিল ডিফেন্সের টিম আছে, আমরা সবাই মিলিয়ে কাজ করছি। আশা করছি খুব তাড়াতাড়ি উদ্ধার হয়ে যাবে। মানুষ তো অনেকক্ষণ ধরে আটকে আছে এখানে, তো কিন্তু বেসিক নিড আছে, মানে ফুড বললে ওয়াটার বললে বেসিক নিড আছে, তো আমরা চেষ্টা করছি যতটুকু পসিবল মানুষকে পরিষেবা দেওয়া। তো ইতিমধ্যে তমলুক পাঁশকুড়া রাজ্য সড়ক পেরিয়ে এই জল বয়ে চলেছে স্টেশন চত্বরের দিকে। প্রচন্ড গতিতে জল ঢুকতে থাকায় নদী বাঁধে কোনো প্রতিরোধের বন্দোবস্ত করা যায়নি। এলাকাবাসীদের দাবি, প্রশাসন আরও সচেতন হলে এই পরিস্থিতি এড়ানো যেত। আপনারা জানেন যে কংসাবতী নদীর জলস্তর গতকাল বিপদসীমার উপর দিয়ে বইতেছিল। আজ ভোরবেলা 4টার সময় পাঁশকুড়া পৌরসভার 8 নম্বর ওয়ার্ডে নদী বাঁধ ভেঙে প্রচুর জল পাঁশকুড়া স্টেশন এলাকার দিকে প্রবেশ করছে। এখনও পর্যন্ত প্রশাসনের কর্তা ব্যক্তিরা কেউ ঘটনাস্থলে উপস্থিত হননি। প্রচুর মানুষ, প্রচুর পরিবার জলবন্দী অবস্থায় আছে। মানুষ এখনও তার বাড়ি থেকে বেরোতে পারছে না। একটা ভয়াবহ অবস্থার মধ্য দিয়ে মানুষ অবস্থান করছে। যদিও জেলা প্রশাসন সূত্রে খবর, বিস্তীর্ণ নদী বাঁধের একাধিক দুর্বল এলাকা চিহ্নিত করে রাতভর যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ চলার পরেও এমন ঘটনা ঘটেছে। পরিস্থিতি সামাল দিতে জোরদার তৎপরতা চালাচ্ছে জেলা প্রশাসন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার ভোর প্রায় 4টে নাগাদ পাঁশকুড়ার জর্দা এলাকায় কংসাবতী নদীর বাঁধ ভেঙে পড়ে। এর জেরে হু হু করে জল ঢুকতে শুরু করেছে এলাকায়। এর আগে একটানা ভারী বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে পাঁশকুড়া ও কোলাঘাটের বিস্তীর্ণ অঞ্চল। তারই মাঝে কংসাবতীর বাঁধ ভেঙে পড়ায় দ্রুত পরিস্থিতির অবনতি হচ্ছে বলে এলাকাবাসীদের অভিযোগ। পাঁশকুড়া পূর্ব বিধানসভার প্রাক্তন বিধায়ক শেখ ইব্রাহিম আলী জানিয়েছেন, নদী বাঁধ ভাঙনের ফলে বহু মানুষ গৃহবন্দী হয়ে পড়েছেন। সেই সঙ্গে আতঙ্কিত বহু মানুষ। একটা ভয়াবহ আতঙ্কের মধ্যে মানুষ বাস করছে। পুরসভার পাশাপাশি পঞ্চায়েত এলাকাগুলিও ব্যাপক হারে ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। এখন আমরা মানুষকে শিফটিং করছি। প্রায় 3000 লোককে আমরা তুলেছি বিভিন্ন জায়গায়, ঠিক আছে, উঁচু জায়গায় সরিয়েছি। এখন আমরা ওয়াটার সাপ্লাই করছি, ফুড, মানে যা যা করার সেগুলো আমরা সব করছি। ওকে, না প্রশাসন সারা থেকে জেগে মাইকিং হয়েছে। 4টা 5-এ ভেঙেছে। 4টা 5-এ ভাঙার আগে যখন আমরা বুঝতে পারছি আর রাখা যাবে না, তখন থেকে মাইকিং হচ্ছে এবং কালকে সারা সবাই জেগে আছি আমরা। ব্যুরো রিপোর্ট, বাংলা দর্শন।